কানাই, যমুনাতে তো কোনো মৎস্যাসুর নেই। দাদা, আমি তোমাকে বললাম না ওই মৎস্যাসুরকে যমুনায় এত সহজে খুঁজে পাওয়া যাবে না। ওই মৎস্যাসুর তো যমুনার রথই জলে কোথাও লুকিয়ে পড়েছে। গোয়ালা, এখন তুমিই বলো আমরা এবার কি করব? গোপিনী, চিন্তার কোনো কারণ নেই, সবাই সুরক্ষিতভাবে তাড়াতাড়ি ফিরে আসবে। গোয়ালা, সবাই সুরক্ষিত ফিরে আসবে এটা তুমি কিভাবে বলতে পারছো? গোপিনী, আমি এটা বলতে পারবো না যে কিভাবে, কিন্তু আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে এটা অবশ্যই হবে। বৃন্দাবনবাসীরা বৃন্দাবনে সুরক্ষিতভাবে ফিরে আসবে। মহাদেব, তুমি এদের আমার থেকে মুক্ত করতে পারবে না। সমস্ত বৃন্দাবনবাসীদের আমি আমার উদরের মধ্যে রেখেছি। যদি আমার বিনাশ হয় তাহলে এদেরও বিনাশ হয়ে যাবে। তুমি যে কোনো বেশি ধারণ করো মহাদেব, আমি তোমাকে চিনতে পারবই, কিন্তু তুমি আমাকে চিনতে পারোনি। আমি তোমায় খুব ভালোভাবে চিনতে পেরেছি, আর এটাও জানি তোমার এখানে আসার আসল উদ্দেশ্য কি। তুমি আমার আর শ্রীহরির থেকে প্রতিশোধ নিতে চাও। তুমি সঠিক চিনেছ মহাদেব। আমি দীর্ঘদিন ধরে তোমার আর ওই বিষ্ণুর প্রতীক্ষা করছিলাম, আর আজ আমার দুজন শত্রুই একসঙ্গে আমার সামনে। আর তোমাদের দুজনকে আমি জীবিত রাখবো না, কারণ তোমরা দুজনে একজোট হয়ে আমার সাথে ছলনা করেছিলে। নারায়ণ নারায়ণ। প্রভু, এই মৎস্যাসুর আপনাদের থেকে কি কারণে প্রতিশোধ নিতে চায়? দেবর্ষি, আপনি একে চিনতে পারেননি? ও ভস্মাসুর। ভস্মাসুর? হ্যাঁ, ভস্মাসুর। ও সেই ভস্মাসুর যে মহাদেবের পরম ভক্ত ছিল। ও আমার আর মহাদেবের ওপর একসাথে প্রতিশোধ নেবে বলে এসেছে। ও বৃন্দাবনবাসীদের তার উদরের মধ্যে সেই প্রয়োজনেই ধারণ করেছে। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রভু, মহাদেবের এই ভক্ত ভস্মাসুর আপনাদের দুজনের শত্রু কিভাবে হলো প্রভু? দেবর্ষি, অনেক কাল আগের কথা। ভস্মাসুর যখন মহাদেবের তপস্যায় রত ছিল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভস্মাসুর, ও চোখ খোলো। প্রভু, প্রভু, আপনি আমাকে দর্শন দিয়েছেন। আমি ধন্য হয়ে গেছি, আমার জীবন ধন্য। তোমার তপস্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি ভস্মাসুর। বলো, কি বর চাও? প্রভু, আপনি আমাকে এমন বর দিন যে আমি যার মাথায় হাত রাখবো সে ভস্ম হয়ে যাবে। কিন্তু ভস্মাসুর, তুমি এই বরের অপপ্রয়োগও তো করতে পারো। যদি তুমি ক্রুদ্ধ হয়ে কোনো সাধারণ মানুষের ক্ষতি করো তাহলে, আর যদি এমন হয় তুমি আমারই শত্রু হয়ে যাও, তখন তারপর কি হবে? না না প্রভু, আমি তো আপনারই ভক্ত, তবে আমি আমার আরাধ্যের সাথে এরকম কি করে করব? ঠিকই বলেছ ভস্মাসুর, তুমি এক মনে আমার তপস্যা করেছ, তাই যে বর তুমি চাইছো তাই পাবে। তথাস্তু। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। কিন্তু অসুর তো শেষ পর্যন্ত অসুরই থাকে দেবর্ষি। আর তাই আশীর্বাদ লাভের পর মৎস্যাসুর স্বয়ং শিবেরই শত্রু হয়ে গেল, আর মহাদেবকে ভস্ম করার জন্য মহাদেবের পিছু ধাওয়া করল। এটা বিশ্বাসঘাতকতা ভস্মাসুর, অনুসরণ করো না আমায়। দাঁড়ান মহাদেব। মহাদেব, যেখানে পালাতে চান পালান,
এই ভস্মাসুর আপনার দেওয়া বরদানের প্রথম প্রয়োগ আপনার উপরেই করবে, আপনাকে পুড়িয়ে ভস্ম করে দেবে। মহাদেব, দেখব কতদিন আপনি এই গুহায় লুকিয়ে থাকতে পারেন। যখনই আপনি এই গুহার বাইরে আসবেন, এই ভস্মাসুর আপনাকে আপনারই দেওয়া বরদানের জোরে ভস্ম করে দেবে। মহাদেব, মনে পড়লো কিছু? সেদিন আমার সঙ্গে অনেক বড় ছলনা করেছিলে, আর ওই চতুর্ভুজ এমন মায়া রচনা করে, এমন ছলনা করে যে আমার আশীর্বাদই আমার অভিশাপ হয়ে যায়। তাতা থই থই করতে করতে ও আমারই হাত আমার মাথায় রাখিয়েছিল, আর আমি ভস্ম হয়ে গিয়েছিলাম। আজ আমি সমস্ত বৃন্দাবনবাসীদের পুড়িয়ে ভস্ম করে দেব, আর না তুমি আর না ওই বিষ্ণু তাদের রক্ষা করতে পারবে। হ্যাঁ, মহাদেব, আজ এই বৃন্দাবনবাসীদের আমার উদর থেকে কে বাঁচাবে? আজ এই ভস্মাসুর পুনরায় ভস্ম হবে, কিন্তু একা নয়, এই সমস্ত বৃন্দাবনবাসীদের সঙ্গে নিয়ে বিনাশ হবে এই ভস্মাসুর। এ কি, আমি পুড়ছি না কেন? ভস্ম কেন হচ্ছি না আমি? কারণ এটা মহাকালের অগ্নি মৎস্যাসুর। মহাকালের আজ্ঞা ছাড়া এই অগ্নি কারো ক্ষতি করে না, আর তোমার পুড়ে ভস্ম হওয়ার সময় এখনো আসেনি। মহাদেব, আমি নিজেকে ভস্ম করবই, তুমি এটা করতে পারো না মহাদেব। মৎস্যাসুর, আমি বুঝতে পেরেছি যে তোমার শাস্তি কেবল তোমার ভাষাতেই তুমি বুঝবে। গত জন্মে আমি তোমায় শাস্তি দিতে পারিনি, কিন্তু এই জন্মে আমি স্বয়ং তোমার শাস্তি দেব। আপনার অসীম করুণা আমার উপর প্রভু, যে আপনি আমাকে উদ্ধার করেছেন। আমরা সবাই জীবিত। নন্দরাজ, এই ঈশ্বরের কৃপা যে আমরা সবাই বেঁচে আছি। হে প্রভু, আপনার অপার মহিমা, তাই আমরা সুরক্ষিত। আমাদের প্রণাম গ্রহণ করুন। কে আপনি? আপনি নিশ্চয়ই আমাদের প্রাণ বাঁচিয়েছেন। আমি আপনাদের প্রাণ বাঁচানোর কে? আপনাদের সবাইকে রক্ষা তো স্বয়ং শ্রী হরি করেছে। আমি শুধুমাত্র তার প্রেরণায় সঠিক স্থান আর সঠিক সময়ে উপস্থিত হয়েছি। মা, আপনাদের পুত্র কানাই আপনাদের জন্য অত্যন্ত চিন্তিত, আর আপনাদের প্রতীক্ষায় ব্যাকুল হয়ে উঠেছে। দয়া করে ওর কাছে শীঘ্র যান। কিন্তু আমাদের কানাই কোথায়? এখান থেকে একটু দূরেই, যমুনার কিনারে। আপনারা শীঘ্র যান। অবশ্যই, এসো।
বৃন্দাবনবাসীদের রক্ষা করার জন্য আমরা সবাই একসঙ্গে লড়াই করি। তাহলে তুই আমাদের থেকে সত্যিটা লুকোচ্ছিস কেন? দাদা, আমি কিচ্ছু লুকাচ্ছি না। আমি যেটা বলছি সেটাই সত্য। তোমরা অপেক্ষা করো, বৃন্দাবনবাসীরা চলে আসবে। কানাই, কানাই, মা, বাবা, কানাই, কানাই। মা, বাবা, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ কানাই, ঈশ্বরের কৃপায় আমরা সবাই একদম ঠিক আছি। কিন্তু একটা সময় মনে হয়েছিল যেন ওই মৎস্যাসুরের উদর থেকে আমরা আর বেরোতেই পারবো না। এর মানে হলো কানাই কিচ্ছু করেনি। এরকম কেন বলছো গোপিনী? আমি সবার জন্য অপেক্ষা করেছি তো। মা রাধা, আমাদের তো সেই জেলেকে ধন্যবাদ জানানো উচিত, যিনি আমাদের সবাইকে বাঁচালেন। জেলে? তা না হলে আমরা কেউ আজ বাঁচতাম না। আমি বুঝতে পেরেছি ওই জেলে আসলে কে। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, সমস্ত সংস্কার সম্পন্ন হয়েছে। নিয়ে চলো এদের, ওদের মৃত্যুর সময় এসে গেছে। এবার ওদের গঙ্গায় ডোবানোর জন্য যেন একটুও বিলম্ব না হয়। কানাই, এত বড় একটা সংকট কেটে গেল। চল আমরা সবাই ফিরে যাই। চলো। মা, আমার তো উচিত ওই জেলেকে ধন্যবাদ জানানো, যিনি সকল বৃন্দাবনবাসী আর তোমাদের প্রাণ বাঁচিয়েছেন। হ্যাঁ কানাই, নিশ্চয়ই। চলো আমরা সবাই মিলে যাই। না না মা, দাদা, তুমি সব বৃন্দাবনবাসীদের নিয়ে বৃন্দাবনে যাও। আমি গিয়ে ওই জেলেকে ধন্যবাদ জানিয়ে আসছি। ঠিক আছে কানাই, কিন্তু অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়ে পড়িস না। দাদা, তুমিও না। গোয়ালা, দাদা ফিরে যাক, আমি যাচ্ছি তোমার সঙ্গে। গোপিনী, তুমি তো বলো যে আমি কোনো কাজ করি না, তাহলে তুমি আমার সঙ্গে গিয়ে কি করবে? কিন্তু কানাই, তাড়াতাড়ি ফিরে আসিস। হ্যাঁ বাবা। চলো সবাই। চলো। হে দেবাদিদেব মহাদেব, আপনি আমার মা বাবা আর সকল বৃন্দাবনবাসীদের প্রাণ রক্ষা করেছেন, সেই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। প্রণাম তো আমি আপনাকে করছি আমার আরাধ্য, কেননা আপনি তো আমায় রক্ষা করেছেন ভস্মাসুরের হাত থেকে, যখন আপনি মোহিনী রূপ ধারণ করেছিলেন। আর আজ সেই ঋণ থেকে মুক্ত হওয়ার সুযোগ আপনিই করে দিলেন। ধন্য আপনি, আর ধন্য আপনার লীলা প্রভু। দাঁড়াও বালক, তুমি মৃত্যুর কাছে যাচ্ছ, আর আমি এটা চাই না যে মৃত্যুপথ যাত্রীর সঙ্গে কোনো অন্যায় হোক। ব্রাহ্মণদেব, কিছু বুঝলাম না। তুমি হয়তো জানো না, কিন্তু আমি মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা অবশ্যই সম্পূর্ণ করি। যদি তোমাদের কোনো শেষ ইচ্ছে থাকে তবে তোমরা তা বলতে পারো। ব্রাহ্মণদেব, আমার জীবনের প্রথম এবং শেষ ইচ্ছা কেবল একটাই, তা আমার গোবিন্দের ভজনা। যদি আপনার অনুমতি থাকে তাহলে মৃত্যুর আগে আমি কি আমার গোবিন্দের ভজনা করতে পারি? যাকে ভক্তি করে তুমি এই অবস্থায় পৌঁছেছো, সে তোমাকে সাহায্য করবার জন্য এখনো এসে পৌঁছয়নি। তোমার তাও মনে হচ্ছে যে তোমায় সাহায্য করতে সে আসবে? ব্রাহ্মণদেব, আমি তা জানি না যে আমার গোবিন্দ আসবে কি আসবে না, কিন্তু আমি এটুকু অবশ্যই জানি যে গোবিন্দকে না দেখে
আমার শরীর থেকে প্রাণ বেরোবে না। যেমন তোমার ইচ্ছে, নিয়ে যাও এদের আর গঙ্গায় ডুবিয়ে দাও। হর হর গঙ্গা, হর হর গঙ্গা, হর হর গঙ্গা, হর হর গঙ্গা। প্রভু, আপনার এক পরম ভক্ত আমার কাশী নগরীতে অত্যন্ত কষ্ট ভোগ করছে। হ্যাঁ মহাদেব, ও আমার পরম ভক্ত সুদামা। প্রভু, আজ আপনার সেই পরম ভক্তের প্রাণ সংকটে, আর যদি তার কিছু হয়ে যায় তাহলে জগৎ এটাই বলবে যে শিবের নগরী কাশীতে ভগবান বিষ্ণুর পরম ভক্ত সংকটে ছিল, তবু শিব তাকে সহায়তা করেনি। আপনার কাছে আমার নিবেদন প্রভু, যে আপনি সুদামার ভক্তিকে স্বীকার করুন, তাকে উদ্ধার করুন। আপনি সত্য বলেছেন মহাদেব, সুদামাকে ভক্তির ফল প্রদান করার সঠিক সময় এসে গেছে। এবার আমাকে অনুমতি দিন। নন্দ, নন্দ, কোথায় তুমি নন্দ? প্রণাম গুরুদেব। কি ব্যাপার নন্দ, এত উদাস কেন? আর বৃন্দাবনে এত শান্তি, গোপবালকরা কোথায়? গুরুদেব, যখন একের পর এক সংকট আসতেই থাকে তখন বোঝা যায় না যে কি করণীয়। প্রণাম গুরুদেব। গুরুদেব, আমাদের জীবন থেকে তো বিপদ কাটছেই না। कहाँ प्रभु नारायण चले आओ, कहाँ प्रभु नारायण चले आओ। तेरा सुदामा तुझको पुकारे, अब ना देर लगाओ। कहाँ प्रभु नारायण चले आओ, चले आओ, चले आओ, नारायण चले आओ। सुनत सुदामा ढेर किए बिना देर चले नारायण। अब मार्ग पीछे हो शूल या पत्थर फूल चले नारायण। भगवन धर्म जो भक्त के प्रति है, अब उसको दिखलाओ। कहाँ प्रभु नारायण चले आओ, चले आओ, चले आओ, नारायण चले आओ। सृष्टि निहारे आज यूं कैसे मिले भक्त से भगवन, दीन सुदामा के हितकारी नारायण नंद के नंदन। प्रभु यदि मात पिता है तो फिर है वो परम सखा भी। जब भक्तों के हृदय में आकर बस जाते हैं भगवन, तब भक्तों को अपने हृदय से भी लगाते भगवन। जय नारायण, जय जय कृष्ण हरे, जय जयकार गोविंद हरे। जय नारायण, जय जय कृष्ण हरे, जय जयकार गोविंद हरे। श्री कृष्ण हरे, श्री कृष्ण हरे, जय नारायण, श्री कृष्ण हरे। নারায়ণ নারায়ণ। প্রভু, আজ আপনার ভক্ত সুদামার আহ্বানে আপনি ঠিক সেইভাবেই দৌড়লেন যেমন এক সময়ে নিজের ভক্ত গজরাজকে বাঁচানোর জন্যে আপনি খালি পায়ে দৌড়েছিলেন। দেবর্ষি, ভক্ত যখন ভগবানকে তার হৃদয় দিয়ে স্মরণ করে তখন ভগবানকেও সবকিছু ভুলে গিয়ে এভাবেই আসতে হয়।
আর সুদামা তো আমার পরম ভক্ত, তাকে রক্ষা করার জন্য আমি সবকিছুই করতে পারি। নারায়ণ নারায়ণ। প্রভু, ধন্য আপনি, আর ধন্য ভক্ত সুদামা, আর ধন্য তার ভক্তি। আপনাদেরকে এই নারদ মুনির শত কোটি প্রণাম। সুদামা